এই হলো আমাদের স্বাধীন দেশের নমুনা। একজন গরিব রিক্সাওয়ালার রোজগারের একমাত্র মাধ্যমটাকে কীভাবে ধ্বংস করে দিল। তার রিক্সাটা এভাবে ধ্বংস করে না দিয়ে কি ট্রাফিক নিয়ন্ত্রণ আনা যেত না? আমরা ভুলে গেছি তারা ছিল আমাদের 24-এর সহযোদ্ধা। আসলে তার কান্না দেখে কোনো বিবেকবান মানুষের চোখের পানি ধরে রাখার অবস্থা না। ভাই ভাই আমি কেমনে চলুন খাইতে বলা আমি কেমনে চলুন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? যদি ভিক্ষা দেন আমরা ভিক্ষা করবো। ওরে স্বাধীন বাংলাদেশ ওরে কে জায়গা ও কেমনে চলবো আবার আমার একটা মেয়ে কি অবস্থা হাসপাতালে ভর্তি। আমি কি করবো? আমি বাবার গাড়ি চালাই, আমি বাবার গাড়ি চালাতাম, দেখেন এটি বাবার গাড়ি চাপ কি করবো? আপনারা ওটা আগের থেকে বুঝতে পারবেন। দেখেন আমি মেন রোডে না, বাবা আমি মেন রোডে না, আমার বিচার করে যাচ্ছে। আমি কখনো মেন রোডে না, আমি পরে গাড়ি ভাই 11টা সকালে 11টা পরে গাড়ি বাই করি। আমি এটা চলে আমি আমার একটা মেয়ে কি অবস্থা হাসপাতালে ভর্তি। আমি কি করবো? আমি বাবার গাড়ি চালাই, আমি বাবার গাড়ি চালাতাম, দেখেন এটি বাবার গাড়ি চাপ কি করবো? আপনারা ওটা আগের থেকে বুঝতে পারবেন। দেখেন আমি মেন রোডে না, বাবা আমি মেন রোডে না, আমার বিচার করে যাচ্ছে। আমি কখনো মেন রোডে না, আমি পরে গাড়ি 11টা সকালে 11টা পরে গাড়ি বাই করি। সারা বাংলাদেশের মানুষে যে আমাকে অশান্তিতে ফলাইয়া বিশ্বতে শান্তি নিয়ে এসেছে। ওনার নাম ডক্টর ইউনূস। আমি কইলে আপনারা ছাড়বেন? এত পুলিশ প্রশাসন দিয়ে কি করেন আপনারা? তাদের কাজ কি? তাদের কাজ খালি গরিব মানুষের গায়ে লাঠি মারা। ডক্টর ইউনূস যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি 3-4 তারিখে মাংনা পোলাপানরে হাসপাতালে নিতাম না। উনি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করে, এখন দেশ হয়তো কোনো দিক দিয়ে বড় হয়ে গেছে, উনি করিডোর দিবে। এটা যদি দেশবাসী মেনে নেয় নিবে। আমরা কিন্তু এইসব করিডোরের পক্ষে নাই। ওরা নির্বাচিত না যে যেন্দা খুশি এন্দা করিডোর দিয়ে দিবে। ওরা আমাদের সবারই নির্বাচিত প্রতিনিধি না। ডক্টর ইউনূস যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি 3-4 তারিখে মাংনা পোলাপানরে হাসপাতালে নিতাম না। আওয়ামী লীগের লোক আমার রাস্তায় ফিরে গেছে, এই পেটা তুই রিক্সা চালায় কি করবি? এই পোলাপানগো নিবি, এখন নিতে পারবি না। আমার গলিতে বাইরে দিচ্ছে না। আমি দুনিয়া ঘুরে বের হয়েছি, আমি জানতামই না যে এই ঘটনা হয়েছে। না উনি হয়েছে দুষ্কৃ, তাহলে করিডোর দিব কেন? 54 বছরে এই করিডোর নিয়ে মিয়ানমার কি করতেছে দেখেন না? এই রোহিঙ্গা গুলো আমাদের দেশে জায়গা হলো কেন? ভারতের অনেক অঞ্চল আছে যে ওখানে কোনো মানুষই নেই। নিচে ওরা একটা, আমাদের আর একজন ডেমোক্রেসিও আছে, এটা জানেন তো? উনি হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, বর্তমানে আসবেন মাদার অফ ডেমোক্রেসি। আর ডক্টর ইউনূস হইলো শান্তি শান্তি, উনি হইলেন শান্তি বিজয়ী। সারা বাংলাদেশের মানুষে যে আমাকে অশান্তিতে ফলাইয়া বিশ্বতে শান্তি নিয়ে আসছে। ওনার নাম ডক্টর ইউনূস। আমি কইলে আপনারা ছাড়বেন? এবার আপনাকে ছাড়তেই হবে। এই যে ব্যাংকের টাকাটা পরিকল্পিত ভাবে ওদের নামে নিয়ে আমাকে কিস্তি দিয়ে আমার জীবনটা শেষ করে ফেলাইছে।